নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, আর এই যে দেখুন সকাল সকাল পুজো হয়ে গেছে। বিয়ে বাড়ি যাবো বলে সবাই বেরিয়ে পড়েছি। আর এটা আমার হচ্ছে পিসি শাশুড়ির ছেলের বিয়ে। আর ওনার মেয়ের বিয়েতে গিয়েছিলাম দীর্ঘ 6 বছর পর, আবার যাচ্ছি। তো আপনারাও সঙ্গে থাকুন, কী কী করছি, বিয়ে বাড়ি কীভাবে গেলাম, কী বৃত্তান্ত সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখুন সকালবেলা পুজো টুজো হয়ে গেছে, চান টানও হয়ে গেছে। বাবা জামা ইস্ত্রি করছে আর মেয়ে এখানে অর্ধেকটা রেডি। ছেলে এখনও ঘুমোচ্ছে, আমারও চান টান সব হয়ে গেছে। আর এই যে রাত্রেই ব্যাগ গুছিয়ে রেখেছিলাম, আগের ভিডিওটা তো দেখলেন যে গিফট নিয়ে এলাম। আর এই যে ছেলে এখনও ঘুমোচ্ছে, ওকে বলছি যে ওঠ, লেট হয়ে যাবে। আর এটা অনেকটাই দূরে, মানে 4-4.5 ঘন্টার মানে দূরত্ব। তো 3-4টে গাড়ি চেঞ্জ করে যেতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করছি, কিন্তু সকালবেলা উঠেই তো কাজ থাকে। চানটা সেরে নিলাম, কতবেলা গিয়ে পৌঁছবো, কী করব, ওই জন্য সবার একটুখানি লেট হলো। তবুও তাড়াতাড়ি করে উঠেছি। তো সকালবেলা তো এমনিতেই কাজ থাকে, ব্রাশ করা এই যে ছেলে উঠে গেছে, উঠে রেডি, ব্যাগ দুটো বাইরে বের করে দিয়েছে। তার যেহেতু বিয়ে বাড়ি অনেক জিনিসপত্র লাগে, তো এক্সট্রা করে অনেকগুলোই নিয়েছি। যেহেতু গরমকাল, কোনো অসুবিধা নেই, তবুও কোথায় ধোবো, কোথায় কী করব, ছোট বাচ্চা আছে। ওই জন্য এক্সট্রা করে জামা কাপড় বেশি করেই নিয়েছি। আর এই যে আমার জুতো বের করেছি, দিয়ে আমিও প্রায় রেডি, এবারে সবাই বেরিয়ে যাব। আর এত গরম কি বলবো, রেডি হতে হতে ফ্যান চলছে তবুও ঘাম মুখ দিয়ে বেরোচ্ছে। আর যে মেয়েও রেডি হয়ে গেছে, আরও একটা ব্যাগ হয়ে গেল মেকআপের জিনিসপত্র, জুয়েলারি করে। তো ফাইনালি এবারে আমরা বেরিয়ে যাব। টোটো ফোন করেছিল, তো পাচ্ছে না, তো একটা রোডের থেকে টোটো ধরে নিয়ে আসবে। এই যে মেয়েও রেডি হয়ে গেছে, আর এখন প্রায় 9টা বাজতে যায়। তো মানে 3-4 ঘন্টার রাস্তা। তো ভাবছেন কত দেরি হবে, দূরের রাস্তা। এই যে দেখুন 9টা বাজতে যায়, আর এখনও পর্যন্ত ঘর থেকে বেরোয়নি। এই যে ফাইনালি আমি তো পুরো রেডি হয়ে গেছি। আর কি বলবো, মানে গরমে ভালো লাগছে শাড়ি পরে, কিন্তু এত অস্বস্তিকর, অতখানি জার্নি কিভাবে করব জানি না। তো যাই হোক, যেতে তো হবে। আর ঘুম টুম হয়নি, চোখ টোক ফুলে গেছে। আর এই যে মেয়ে এখানে জুতো পরছে। আর আজকেও গরমটা ভীষণ, তবু হালকা মেঘলা করে আছে। দেখা যাক কিভাবে কি পৌঁছোই। সিট টিট ঠিক মতো পেয়ে গেলে সেটাই হয়। আর এই যে ছেলে দেখুন নর্মাল জুতো পরে বেরিয়ে গেছিলো, আবার বাড়ি এসে আবার জুতো ওকে চেঞ্জ করালাম। আর এই জুতোগুলো ছোটো পড়ে গেছে, আবার এক জোড়া জুতো বের করে, ঘরে এমনি আছে অনেক কটা জুতো, তো একটা জুতোর লেস কাটা, একটা জুতো ছোট হয়ে গেছে। আবার ফাইনালি এই জুতোটা পরে এই যে টোটো চলে এসেছে, জিনিসপত্র সব তুলে দিয়েছে ওর বাবা। আবার ওই জুতো চেঞ্জ করে আবার আমরা এলাম। তো প্রথম তো টোটো নেব, আর এত বেলা হয়ে গেছে, ডাইরেক্ট বাসের জন্য পেয়ে যাই যদি খুবই ভালো, নাহলে ওয়েট করব না, কারণ ওর অপেক্ষা করতে করতে আরও লেট হয়ে যাবে। দেখা গেলে হয়তো ডাইরেক্ট বাস পেলাম না, সেই আবার মাঝখানে চেঞ্জ করার জন্য আবার সেই লেট হয়ে গেল। তো যেটাই পাবো সেটাই উঠে পড়বো। আর ভীষণ গরম, মানে রোদ্দুর অতটা নেই। আর এই যে দেখুন মেয়ে রাত্রে মেহেন্দি করেছিল, খুব সুন্দর কালারটা এসেছে। তো যদি ওভারনাইট রেখে দিত তাহলে আরও ভালো আসতো। আর এই ডিজাইনগুলো ফোন থেকে দেখে নিজে নিজেই করেছে। তা আমাকে বলছিল যে মা করে দেবো, আমি বললাম না, আমার অত সময় নেই, আর অনেক রাত্রি পর্যন্ত ব্যাগ গুছিয়েছি, তা আমি বললাম না। এই যে দক্ষিণেশ্বর পৌঁছে গিয়েছি, টোটো থেকে নেমে গেছি, এবারে বাস ধরবো। বাস ধরে মানে যাব। আর এই যে বাসে উঠে পড়েছি, এই যে বালি ব্রিজ। আর ডাইরেক্ট বাস পেলাম না, যেটা পেয়েছি সেটাই উঠে গেছি, আবার ওই কোণাতে গিয়ে চেঞ্জ করতে হবে। আর এই যে বালি ব্রিজে পৌঁছে মানে চলে এসেছি, বালি ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। তো আর করলাম না, ওয়েট করলাম না, সঙ্গে সঙ্গেই গাড়ি পেয়ে গেছিলাম। আর এই যে দেখুন
এটা তো আমার সঙ্গে মানে সবসময়ই হয় যে কখনো যদি তাড়া থাকে সে মোটামুটি লেট হবেই, হয় ট্রাফিক জ্যামে না কিছু কারণে। আর এই যে চলেও এসেছি সেই বাসটা থেকে, আবার একটা বাসের জন্য ওয়েট করছি, ওই দীঘা যাওয়ার গাড়ি। আর এই যে বাসটাও চলে এসেছে, এই বাসেই আমরা যাব। এই যে উঠেও পড়েছি, অনেক সিট ফাঁকা ছিল, কমফোর্টেবলও ছিল, খুব ভালোভাবেই আমরা মানে মোটামুটি বাসে উঠে পড়েছি, সিটও পেয়ে গেছি। আর খিদে পাচ্ছিল, বাসে যা উঠছে সেটা কিনে খাচ্ছি। প্রথমেই চাল ভাজা দিয়ে শুরু। তো এই বাসটাও মানে কমফোর্টেবল, সিটগুলোও ভালো, তো উঠে পড়েছি। আর এই যে ভেজিটেবিল উঠেছিল, আবার ভেজিটেবিল কিনলাম, কারণ সকাল সকাল তো বেরিয়ে এসেছি, কেউ কিছু খাওয়া হয়নি তাড়াহুড়োয়, আর এখনও অনেকটা রাস্তা, তো সেই জন্য সবাইকে যেটা উঠছে কিনছি। আর গরমে এই যে বেলের আইসক্রিম, এটা দেখে সেই ছোটোবেলার কথা খুব মনে পড়ছে, যে এগুলোই আমাদের সময় পাওয়া যেত। এখন এই কোন বাটি আইসক্রিম এটা ওটা পাওয়া যায়, আমরা এইগুলোই প্রচুর পরিমাণে খেয়েছি। তো এগুলো বেল দিয়ে তৈরি, 10 টাকা করে পিস। উঠতেই আগে আমি, ছেলে, মেয়ে সবাই নিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, এইখানে একটা স্ট্যাচু, মাতঙ্গিনী হাজরা। আপনারা তো সবাই জানেন যে স্বাধীনতা সংগ্রামী ছিলেন উনি। তো খুব সুন্দর এরিয়াটা এখানটায় সাজানো আছে, মানে সার্কেল একটা, খুব সুন্দর সবুজ গাছপালা দিয়ে ঘেরা, আর স্ট্যাচুগুলোও খুব সুন্দর লাগছে। তো যাই হোক, অর্ধেকের বেশি পথ চলে এসেছি, আর এখনও ঘন্টাখানিকের রাস্তা, কারণ অনেক। আর একটা দেখুন মন্দির, খুব সুন্দর, ঠিক মানে বাসটা খুব স্পিডে চলছে। আর এটা নরঘাটের নদী, কি নদীর নাম জানি না, তবে নদীটা অনেক বড়, স্রোত আছে, জলটাও মানে আছে। আর এদিকে রাস্তা তো প্রায় ফাঁকাই থাকে, তাই খুব স্পিডে যাচ্ছে বাসটা, তো যার জন্য ভালো করে আর দেখা গেল না। আর এইদিকে দেখুন পুরো সবুজ, সব সবুজে সবুজ, গাছপালা, চাষবাস, মানে একদম বিশুদ্ধ পরিবেশ, খুব সুন্দর। আর এদিকে মানে গরমটা আছে, কিন্তু মেঘলা করে আছে। আর এই যে দেখুন, বাসের মধ্যে বললাম না যা উঠছে তাই কিনছি। একজন ওই অ্যানাউন্স করে করে বলছেন যে এটা খেলে কি উপকারিতা, তাই এই যে দুটো নিয়েছি। আর আমার মেয়ে মুড়ির মতো করে একটা একটা করে বের করে করে খাচ্ছে, হাফ ডাব্বা অলরেডি করে ফেলেছে। শুধু ও নয়, আমরাও খেয়েছিলাম। আর এই যে দেখুন, আবার চিড়ে ভাজা উঠেছে, সেই চিড়ে ভাজাটা একদম ভালো ছিল না। আবার এই যে ফাইনালি নেমেছি, দীর্ঘ 4 ঘন্টা অপেক্ষা করার পর, মানে জার্নি করার পর ফাইনালি নেমেছি। তাও নেমেও মানে গন্তব্যে এখনও পৌঁছোইনি, এখনও আবার টোটো নিতে হবে, 2টো বাস 2টো টোটো। আর এই যে কিছু কেনাকাটার ছিল এখানে, মানে নেওয়া হয়েছিল সব কিছু, কিছু কিছু ছিল ইম্পর্টেন্স, নিতেই হবে, তাই এই বাজার থেকে নিয়ে নিচ্ছি। এখানে একটা দোকান দেখলাম, তো এখান থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে টোটো ধরে পৌঁছে যাব। এই যে আমার নেওয়া হয়ে গেছে, কিছু ক্রিম, ফেস ওয়াশ নিতে ভুলে গেছিলাম, শ্যাম্পু, আর একটা ওই সেন্ট নিলাম, ব্যাস, আর কিছু নয়। আর তো বাকি সব আমার কাছেই আছে, কিন্তু এইগুলো একদম ইম্পর্টেন্স ছিলই না, যার জন্য নিলাম। আর এই যে টোটো ফাইনালি বলা হয়ে গেছে, এই যে ব্যাগ নিয়ে যাচ্ছেন উনি, ওনার টোটোতেই যাব। তো উনি আবার আমার পেশামশাইকে চেনেন, মানে আমার পিসি শাশুড়ি, হাজব্যান্ড আর ওনাদের সবাইকে চেনে, তো ওনারই টোটো নিলাম। কারণ আমরা বললাম গত 6 বছর পর আসছি, তাই সঠিকভাবে রাস্তাঘাট জানি না, আর চেনা মানুষের সঙ্গে গেলে মানে ভালোভাবে পৌঁছে যাওয়া যায়। তো যাই হোক, ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর একদম কেউ মিস করবেন না, বিয়েবাড়িতে যাচ্ছি, জানেন তো বিয়েবাড়ি মানেই পুরো ধামাল হবে, তো পুরোটা দিচ্ছি না, পর পর আবার স্টেপ বাই স্টেপ দেব, তো আপনারা অবশ্যই দেখবেন।
আর এই যে দেখুন গাঁয়ের মেঠো রাস্তা ধরে একটু ওবড় খাবড় রাস্তা, কিন্তু খুব ভালো লাগছে, চারিদিকে গাছপালা সবুজ। আর এত পুকুর এদিকে কি বলবো, আমার ছেলে তো দেখে অবাক, এত পুকুর এরকম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গন্তব্যে। আর এই যে মানে প্যান্ডেল দেখা যাচ্ছে, ঘরের সামনেই গেট বানিয়েছে পিসি শাশুড়ির। তাই এই যে ফাইনালি আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। আর আমার পিসি শাশুড়ির বাড়িটা এমন জায়গায়, পুরো মাঠের মাঝখানে, চারিদিক ফাঁকা। তো বাতাস তো খুবই পাওয়া যাবে, গরম হোক যাই হোক, কিন্তু খুব ভালো লাগে। এটা নিয়ে আমার 3বার আসা হলো। ওনার মেয়ের বিয়েতে একবার এসেছিলাম, আর একদম আমার মেয়ে ছোট্ট একদম 1-1.5 বছরের মনে হয়, তখন একবার এসেছিলাম। তো যাই হোক, অনেক কুটুম সবে চলে এসেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকবেন।